প্রিয় দর্শক, অনারা যুক্তগড়ির ফটিকছড়ি উপজেলার হারওয়ালছড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কলিম বাফের বাড়ি এলাকাতুন আজ সকাল 10:30টার সময় আর পিছনে যেই মাটির করোনার গর্ত দেখতে লাগুন, এই গর্তত ফরিরই এই এলাকার কলিম বাফের বাড়ির 2 শিশু সঞ্জিদা আক্তার এবং সাকি আক্তার, তারা এই মাদ্রাসার মাঝে পড়ে। একজন হলো যে 2য় শ্রেণী, একজন হলো 3য় শ্রেণী। আজ সকাল 10:30টার সময় বাড়ির পাশে খেলা খেলতে যাইরি মাটি করোনার গর্তর মাঝে ফরি তারার মৃত্যু বলি আর এলাকাবাসী জানাই এই অনর এটা এই মাড়ি কুড়ানোর পরে আরা বেশ কয়েকজন এই মাঝে বাধা দিলাম। ওনারা সন এলে গভীর করে যখন মাড়ি কুটতে লাগুন আর এলাকার মাঝে ফুয়াশা আছে গুঁড়ো হয়তো এই খেলা খাইতে খাইতেই হয়তো আর দিও পারে, ঠিক আছে না। ওনারা হনো ফারানো দন হনো গিরে নদন তৈলি যখন আরে বড়জন নথাকে ঘরের মাঝে মহিলা কল থাকে, মহিলা কলে খাস কাম লই ব্যস্ত তৈলি ফুয়ারে খনো ছয় দিব। তো এই 6 জন এখন হওয়ার পরে আর বেশ কয়েকজন এই মাঝে বাধা দিলাম। বাধা দেওয়ার পরে ওরা মানে হইতে গাড়ি চালাইতো গজ্জিদা এমনি সংশয় আলম, তারপরে ফারবেজ, তারপরে রেজওয়ান, তারপরে এই মারি বেচ্চিদা শুক্কুর। তো এই আর যখন এমনি আটকাই তখন তারা নেতার হুমকিদার এই তোমারা গাড়ির আগদি নতিও গাড়ি আগদি দিয়ে এলে সমস্যা হবো, রাস্তার সমস্যা হলে আর বুঝুম চেয়ারম্যান বুঝিব এলো হয়ে এলো খানোর পরে। তো আর বেগুনা ডাক দিলাম মানে তো এই নমানা খারানা যাই। এখন এই আজ বেশ কয়েকদিন পরে এখন যখন পানি আসছি এমনি ফসল তুমি পানি চাইছি সারানোর পরে যখন এবার ফুরে গিয়ে ফল খেলা খেলতে যখন গই মাটিল খেলা খেলানোর অবস্থাত ওরা কি করছি ফিচ্চা করছি ফিচ্চা করানোর পরে তো একজন মহিলা এই ফারা বসে এখন এই বাবি লাগে ও সিলানোর পরে বেকুন গিয়ে মরত বানাও ছিল। প্রায় 10-15 মিনিট পরে আর মেশিন বইলাম, মানুষজন আসছি এই আজান দিয়ে আজান দেওয়ার পরে তখন আর মানে ফাই এই মৃত্যু। এরা রাত্রে অন্ধকারে মাটি কেটে নিয়ে গেছে, ওদেরকে বাধা দিছি আমরা, কিন্তু হ্যাঁ বাধা দিছি, ওরা আমাদের বাধা শুনে না। তো বলতেছে ওদের হাত নাকি অনেক লম্বা, তো বলতেছে আমাদের হাত অনেক লম্বা, আমরা মাটি কাটবো আমাদের খুশি আমাদের জায়গা, তো এটা বলতেছে। তো এখন ওরা অনেক লোকে হাঁটান দেখা যাচ্ছে, নেতাকে তারা হাঁটান দেখা যাচ্ছে আমাদেরকে। তো এখন বাড়ির মানুষ মাতলিছে সবাই, মাতলে কী হবে, এরা তো হাঁটান দেখা যাচ্ছে, তো বয়ে কেউ কথা বলতেছে না। আসসালামু আলাইকুম। আমরা থাকি শহরে, আমাদের এখানে বাড়ি, আমার বড় ভাই থাকে, বড় ভাইয়ের বউ থাকে, আমার বাইজি থাকে। ওরা খেলতে গেছে এদিকে খেলতে গিয়ে এখানে একটা গাত্তা করছে, বিশাল বড় একটা গাত্তা করছে, প্রায় 15 থেকে 20 ফুট হবে। তো খেলতে ওরা ওই গাত্তাটা ধরে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা ওদেরকে খুঁজে পাচ্ছে না, শেষ পর্যন্ত ওদেরকে মরা উদ্ধার করা গেছে। আর গাত্তা যেটা করছে এটাকে কোনো সেফ দেয়নি, একবার সমান গাত্তা, যেই যাবে ওখানে পড়ে যাবে, ছোটো বাচ্চা কেউ দেখবে না, এরকম করে গাত্তাটা করছে যেখানে। মারা গিয়ে অনেক কি আর মাইয়ে আচ্ছা নাম কি? সাকি আক্তার। সাকি আক্তার। ঘটনা কি একটু ফোন তো চাই? ঘটনা হয়েছে যে তারা আমি মেশিন চালাইতাম গে আসে বাড়িতে আসছে দেখে তারা বলে এখানে খেলা খেলতে গেছে, যাওয়ানোর পরে দিয়ে খেলা খেলতে ইয়াত পড়ে গেছে গাতা এবার। কির গাতা? ওই মেটি খুঁড়ছে, মেটির গাতা এবার মাইতে কাটা পুকুর। গভীর কত দূরে বিবে? গোবরে এটা কমত 15 হইতে 20 ফুট হবে। 20 ফুট হবে না? 20 ফুট হবে। আমি তো জানি না একটু। আচ্ছা কি হয়েছে সেটা বলেন তাহলে। সাথে শহরে ছিল কি হয়েছে, আপনি বাসায় এসে কি শুনছেন সেটা বলেন তাহলে। আমি প্রথম পাইছি কল পাওয়ানোর লগে বাচ্চা পড়ে গিয়েছে ওই ঘাতার ভিতরে পানির। তারপর আমি লগে চলে আসি, প্রথম কইছে পায়ে বাচ্চা দোনো বাচ্চারা টোকা পাইতেছে না। এবার লাস্টে আমি আবার কল দিছি 2বার পরে, লাস্টে কথা বাচ্চারে টোকা পাইছে, আজান দেওয়ার পরে টোকা পাইছে। আসলে আজ যে মৃত্যু 2জন বাচ্চা মারা গিয়ে মেয়ে সন্তান জীবে সানজিদা বা গত বছর মাদ্রাসার শিক্ষার্থী আছিল, খুব মেধাবী ছাত্রী আছিল, নার্সারি 1 আর নুরজমিন মাদ্রাসা পড়াশোনা করছি। বাসা চেঞ্জ করার কারণে প্রায় মাদ্রাসাতুন হাজিরা বাজারত 2 কিলোমিটার দূরে বাসা করছি। এখন মেহফা কিন্তু ফেরহাত খুব ভালো আছিল, সবসময় গার্ডিয়ানের সাথে আমার সাথে সম্পর্ক আছিল, যোগাযোগইতো। কিন্তু এই পর্যায়ে আজকে হঠাৎ মিদি একটা খবর শুনি যে আর ছাত্রী সঞ্জিদা আক্তার মারা গিয়ে এখানে মারা গিয়ে হয়তো পানিতে তৈরি পানি দিতে বাড়ির আশেপাশে তেমন কোনো ফয়ের নাই, হয়তো না এটা কিছু মাটি খেয়ে খুব বের হয়েছে, যারা রাতের অন্ধকারে মাটি খাড়ি এই ফসলি জমি দানি জমি স্মরণ এই ফসলি জমি প্রায় 20 থেকে 30 ফুট, এটা বুঝানোর কোনো উপায় নাই যে 6 ফুট পানি আছে, বুঝানোর কোনো উপায় নেই। আর প্রশাসন
এবং স্থানীয় যারা প্রশাসন আছে, চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় প্রশাসন যারা আছে, তাদের কাছে কঠিন আবেদন করছুম, যাতে করে আকুল আবেদন করছুম, যাতে করে তারা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনে পদক্ষেপ নেয়। এই মাটির যারা মাটি খেট্টি এবং জমিনের মালিক যারা আছে তাদেরকে খুঁজে বের করি বিশেষ তদন্তমূলক শাস্তি দিবেন লাই। এবং ভবিষ্যতে যাতে বুজপুর, পাইন্দং, সুয়াবিল, হারুল শরীর অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম বিভিন্ন জায়গার মধ্যে ফসলি জমির মধ্যে মাটি খালি হারিয়ে 20-30 ফুট গর্ত বানানো কি বুড়ো ফোয়া না, বুড়ো পর্যন্ত বোঝানো হয় নাই যে এটা কি 1 ফিট পানি নাকি 20 ফিট পানি। আর সরকারের কাছে আকুল আবেদন জানাই এরকম যাতে এখনো দুর্ঘটনা ন ঘটে। আজ আর একজন ছাত্রী মৃত্যুবরণ করছি, আবার খালি আরেকজন মারা যাব, এরকম যাতে দ্বিতীয়বার এখনো ঘটনা ন ঘটে। আর সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমি আজকে একটু কাজে গেছিলাম, কাজে শোনার পর দেখলাম এই যে আমাদের এখানে এই বাড়ির পাশে এই যে জমিনে অনেক আগে ওই অনেক নেতারা এখানে ছিল, মাটি কেটে নিয়ে গেছিল। এরা অনেক বাধা দিছিল, যারা আশেপাশে ঘর ছিল তারা বাধা দেওয়ার পর কারণে তারা দিনে যখন নিতে পারে না তখন রাত্রের আধারে রাত 2টা-3টার দিকে মাটিগুলো ওরা এই যে মাটিগুলো কি গাড়ি বলে সেটা এসকালেটার দিয়ে গাড়িগুলো মাটি নিয়ে গেছে। তার মধ্যে তারা অনেক মানে আগেও বাধা দিছিল যে এগুলো নিয়ে না, এগুলো মোড় করার সময় আমাদের বাচ্চার সমস্যা প্রবলেম হবে। পরে এটা না বলতে দেখে 2 দিন পর দেখি 2টা বাচ্চা আজকে মারা গেছে। তো ওরা যদি আজকে এটা যদি যারা এই জায়গা মাটি বিক্রি করছে এরা মালিকদেরকে যদি আমরা যদি এটাকে যদি কোনো বাধা না দিই তাহলে আজকে এই মাটি কাটার সুযোগটা যদি পাইতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে এরা মালিকদেরকে আমরা একটু মানে শাস্তি চাই, যে যারা মাটি বিক্রি করছে, যারা মাটি নিয়ে গেছে তাদেরও। আমরা এই যে হালুয়াল সরি ইকবাল সাহেব, চেয়ারম্যান সাহেবকে মহোদয়কে বলতে চাচ্ছি যে আমরা সুস্থ যেন এই যে 2টা ফ্যামিলির আজকে 2টা বাচ্চা মারা গেছে, আজকে ইকবাল চৌধুরী আজকে যে কোনো জেনে ওইটা বিচারটা করতে হবে। আজকে এখানে এই বাড়িতে একটা কথা বলার একটা মানুষ নাই। কেননা আজকে এই 2টা বাচ্চা আজকে মারা গেছে, আজকে আমার সন্তান হতো, আপনার সন্তান হতো, তাহলে আজকে আমরা জেবে পড়তাম। আজকে এরা গরিব বলে আজকে এই বাচ্চা 2টো বাচ্চা তার তত্ত্বজা প্রাণ এখানে চলে গেছে। আজকে এরা কারা করছে? আমি চাই সুস্থ বিচার চাই। এই শুধু 2টো বাচ্চার 2টো মেয়ে, এটা মুক্তি মাউদ হাসান মাদ্রাসায় পড়ে। আমি ওইটা চাই আমাদের চেয়ারম্যান মহোদয়কে, ইকবাল চৌধুরী সাহেবকে বলতে চাই যেন এই সুস্থ যেন বিচারটা যেন হয়। তার এই যে মা 2টো আহাজারি, তাদের কান্না মানে আমি সহ্য করতে পারতেছি না। আমি এটার জন্য আমি সাংবাদিক সাহেবরা বিকল আবেদন করতেছি যেন সুস্থ যেন তদন্ত করে বিচারটা যেন হয়। এই যে মালিকের যেন আমরা আর কিছু চাই না। এই যে আবার আজকে 2টো মারা গেছে, কালকে আর 2টো মারা যাবে। হ্যাঁ, এটা কোনো সেফটি নাই যে মুর করে কুটছে সে আমিও মারা যাব, আমিও ওখান থেকে মানে সাঁতার কাটতে পারবো না। দেখে আসেন আপনারা, এটা কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। আমাদের এলাকার মেম্বার এই যে হালুয়াল সরি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার ছিল না, মেম্বার গেছে যাকে দায়িত্ব দিছে সাবেক মেম্বার, ওর তো দেখাশোনা করার দরকার ছিল। রাত্রে মাটি কেটে নেওয়া গেলে পুলিশ আসে, ম্যাজিস্ট্রেট আসে, ফট করে চলে যায়, আবার ওদেরকে চেক দিয়ে মাটিগুলো কেটে নিয়ে যায়। পরে এদের যদি কেটে গেলে এদেরকে হুমকি দেয়। চেয়ারম্যান সাহেব আরো জানি বেলা চাইম যে অনার এলাকাত মাঝি 2 মাটির গর্তত মাঝি ফরির 2 শিশু বাচ্চা মারা গিয়ে আসলে যারা মাটি খাইটি তারা বলে এলাকাবাসী বাধা দিলে তারা বাধা নফুনিরে তারা জোরপূর্বক করে মাটি খাইটি এই মাটি খাটানোর পরে গর্তত পরে আজ 2 বাচ্চা নিষ্পাপ শিশু প্রাণ হারাই। আসলে অনেক এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আসলে বিষয় কীভাবে দেখুন? ধন্যবাদ C+ টিভির সম্মানিত সাংবাদিক ভাইকে। আসলে অত্যন্ত দুঃখ এবং বারাকান্তর দিনে বলতেছি আমি। আজকে হঠাৎ খবর পেলাম যে এইখানে 2টা অবুঝ শিশু, একটা সানজিদা আর একটা সাক্ষী আক্তার, একজনের বয়স 11, একজনের বয়স 8। এই অসহায় 2টা ছেলে আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে। শুধুমাত্র যারা মাটি খেকো, যারা রাতের অন্ধকারে মাটি কাটে, যাদের বিরুদ্ধে আমি আজকে 15 বছর থেকে সংগ্রাম করতেছি। আপনারা জানেন একটা শফিল আলমের এক ব্রিক ফিল্ড নিয়ে অনেক কাহিনী হয়েছে, আপনারা মিডিয়াতে দেখতেছেন। এই ব্রিক ফিল্ডটা অত্যন্ত পোটেনশিয়াল জমি, যেগুলোতে মানুষ জীবন জীবিকা নিয়ে চলে, এসব জমিতে ব্রিক ফিল্ড করে। আর এই ব্রিক ফিল্ডের মাটিটা সরবরাহ করে এক শ্রেণীর মাটি খেকো সন্ত্রাসী মনোভাবের লোক, যাদেরকে আমরা পুলিশ দিয়ে ইএনও
অ্যাসিলেন্ট বিভিন্ন মাধ্যমে বাধা সৃষ্টি করলে তারা রাত্রে অ্যাসিলেন্টের দরজা পাহারা দেয়, টিএনওর দরজা পাহারা দেয়, এরা কবে আসে এবং দিনে মাটিটা কাটে না, গভীর রাত্রে মাটিটা কাটে। আর মালিক পক্ষকে বলে যে আমরা 5 ফুট কাটবো, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেলে 20 ফুট মাটি কাটছে। এখানে কোনো মাটি কাটছে, এখানে সাধারণ মানুষ যদি ভুলও এমনি হাঁটে যায়, এখানে কোনো বাঁধ নাই, কোনো চিহ্ন নাই, এখানে এক লেভেলে রাখে দিছে, গভীর হলো 20 ফিট। যে কোনো মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করবো। আমি সজনে দেখলাম এটা একটা ইতিহাস হয়ে যাচ্ছে, সারা দেশে এই পরিস্থিতির বিরাজ করতেছে। বিশেষ করে হারওয়ালচরিতে বেশ কিছু ব্রিকফিল গভীর রাত্রে তারা মাটি কাটে। এখানে দিনে আমরা চৌকিদার দিয়ে, প্রশাসন দিয়ে, থানা দিয়ে বাধা সৃষ্টি করি। তারা রাত্রে অন্ধকারে যখন মানুষ ঘুমন্ত থাকে ওই সময় এ মাটি কাটে। এই এলাকার জনসাধারণ আমাকে অভিযোগটা দেয় নাই, আমি অনেক জায়গায় প্রোটেকশন দিয়েছি। তারা যদি এই ঘটনা জানতাম আমি তাদেরকে আটকাই ফেলতাম। তারা নাকি বাধা সৃষ্টি করেছে, তাদেরকে ধমক দিয়েছে। বিভিন্ন সন্ত্রাসী মনোভাবের মাটি কাটার লোকগুলা এই ভয় পেয়ে এরা প্রতিবাদ করতে পারে নাই, কিন্তু তারপরেও গভীর রাতে এই গর্তটা করছে। এই যে গর্ত করেছে, এখানে একজন নর্মাল লোক যদি 20 ফুট গর্ত হয়, একটা কোনো লোক বেঁচে থাকার সুযোগ নেই। এইখানে 2টা আজকে জীবন বিদায় হয়েছে। আমার এখন ভয় হচ্ছে আরও অনেক জীবন এখানে যাবে, যেহেতু অসহায় হত দরিদ্র জনগোষ্ঠী এখানে। এই পাড়াটা কলিম বাপের বাড়ি, এটা ঐতিহাসিক একটা গরিব এলাকা। এরা এই এলাকার হত দরিদ্র জনসাধারণ সচেতন না, সুশিক্ষিত না, এবং এইগুলা প্রোটেকশন দেওয়ার এদের কোনো ক্ষমতা নেই। এই 30 ফুট এই গর্তগুলো এখন বিপদের কারণ হয়েছে। আমি বলবো প্রশাসনকে, বিশেষ করে থানা এবং ইউনো মহোদয়কে এইসব বিষয়গুলো সচেতন তদন্ত করে সারা বিলগুলো চেক করতে হবে, কোথাও যেন গর্ত করছে, কারা কাটছে, কারা জমির মালিক, উভয়কে আইনের আওতায় এনে এগুলো শাস্তি যেন দেওয়া হয়, এবং ভবিষ্যতে আর কোনো কারো যেন জীবন এভাবে না যায়। এই হতদরিদ্র জনগোষ্ঠীর কার কাছে যাবে, কে সাহায্য করবে এদেরকে? এদের দাফনের কাপড় কেনার সামর্থ্য এখানে নেই। আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, আপনারা ঠিক সময় আসছেন। এই সরজমিনে তদন্ত করে প্রতিবেদন আপনারা জনসমক্ষে উন্মুক্ত করবেন। পাশাপাশি ডিসি থেকে শুরু করে টিএনও এবং বারবাত ওসি সহ মিলে একটা সম্মিলিত তদন্ত কমিটি করে সারা ফটিকছড়িতে যতগুলো এই ধরনের অনিয়ম করেছে, বড় বড় গর্ত করে রাখছে, এগুলো তদন্ত করা দরকার। হয়তো আজকে এখানে 2টা লোক মারা গেছে, আপনারা আসছেন, কালকে আরও অনেক জায়গা হবে, এদের অনেক গর্ত আছে, মানুষ সচেতন না। আপনি দেখছেন অনেক ঘটনা আপনারা দেখছেন, এই গ্যাসের পাইপের মধ্যে পরে অনেক ছেলে মারা গেছে, সারা দেশে নিউজ হয়েছে, আপনাদের C+ নিউজ করছে। আমি অনুরোধ করব আপনারা এই তদন্তটা যেন বাস্তবে আইনি রূপ নেয় এবং হতদরিদ্র জনগোষ্ঠী রক্ষা হয়। যারা মাটি খেকো তাদের দৃষ্টান্ত শাস্তির যেন ব্যবস্থা হয়। আর এই এলাকার মানুষের কথা কইলাম এই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হারওয়ালচরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী এবং সানজিদা এবং সাকি আক্তারের বাপ এবং তারার পরিবারের আনোয়ার হোসেন ফরিদ, C+ TV, ফটিকছড়ি, চট্টগ্রাম।